জীবনের সবচেয়ে বেশি দরকার কি জানেন? ভালো থাকা। আমরা সবাই চাই ভালো থাকতে, তবে আমরা তা পারি না। কারণ একটাই, আমরা সবসময় অন্যকে বেশি গুরুত্ব দেই, আর এজন্যই নিজেকে নিজের কাছে গুরুত্বহীন মনে করি। একটা কথা মনে রাখবেন, ভালো থাকাটা আপনার নিজের উপর নির্ভর করে, শুধুই আপনার নিজের উপর। আপনি ছাড়া পৃথিবীর কেউ আপনাকে ভালো রাখতে পারবে না। তাই নিজের ভালো থাকার দায়িত্ব নিজেই নিন। কে কি বলল, কে কি করল, কে কি ভাবল, এসবে কান দেবেন না। অন্যের কথায় কান দেওয়া বাদ দিন। মানুষ খারাপ বলবেই, আপনি খারাপ হবেন না। আবার মানুষ ভালো বললেও ভালো হবেন না। আপনার রব তো জানে এতেই হবে। অন্যের কাছে নিজেকে ভালো করে জাহির করার প্রয়োজন নেই। যার যা ইচ্ছা হয় ভাবুক, জাস্ট ইগনোর করুন আপনি। নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি লং ভিডিও শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট রাখবেন। আজ একটু মুরগির মাংস রান্না করছি। যেহেতু দেশি মুরগির মাংস কড়াইতে রান্না করতে একটু সময় লাগবে, এজন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর অনেকে কড়াইতে কষিয়ে তারপর প্রেশার কুকারে দেয়, কিন্তু ওটাতে আবার একটু ঝামেলা মনে হয় আমার কাছে। ওই জন্যই ভাবলাম একবারে প্রেশার কুকারেই বসিয়ে দিই। মশলা দিয়ে আলু দিয়ে সুন্দর করে আগে একটু কষিয়ে নিয়েছি, তার মধ্যে মাংস দিয়ে দিয়েছি। এবার কষানো শেষ, এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু প্রেশার কুকারে সিটি দিলেই হয়ে যাবে, জল বেশি দেওয়ার দরকার নেই, এই জন্য অল্প করে জল দেবো। এই যে কষানো আমার হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু প্রেশার কুকারে ঝোল টানে না, এই জন্য যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই দেবো। আর যেটা বলছিলাম, যে যাই বলুক না কেন আপনি আপনার মতো চলবেন, তাহলেই হয়তো বা ভালো থাকতে পারবেন। যদি কেউ বলে আপনি খারাপ, তাহলে আপনি কিন্তু খারাপ হবেন না, বা যদি কেউ বলে আপনি ভালো, তাহলেও ভালো হতে পারবেন না। মানুষের কথা শুনে চললে আপনি কোনো দিনই ভালো থাকতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের ভালো থাকার সবথেকে ভালো একটা উপায়। আপনি আপনার মতো চলুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। এই যে আমার প্রেশার কুকারের সিটি বেজে গিয়েছে, তার মানে আমার তরকারিটা হয়ে গেছে। আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম। এবার ঢাকনাটা খুলে একটু গরম মশলা গুঁড়িটা দিয়ে দেবো, তাহলে আমার তরকারিটা হয়ে যাবে। আমি আর ঢালবো না, যেহেতু শীতকালের দিন, এর মধ্যে থাকলে গরম থাকবে। এজন্য এইভাবেই একটু গরম মশলা গুঁড়ি দিয়ে আবার ওটাকে ঢেকে রেখে দেবো, অনেক সময় গরম থাকবে। সামান্য গরম মশলা গুঁড়ি দিয়ে এভাবেই আবার এটাকে আটকে রাখবো। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। পরিবারকে বেশি বেশি সময় দিবেন। পরিবারের সাথে সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।